তাসমিনার সাথে বেইনসাফ করা হচ্ছে এমনটাই কিন্তু তার দাবি। সে ঘোড়ার পিঠে উঠতে চাচ্ছে না, তারপরেও কিন্তু ধমক দিয়ে উঠাচ্ছে এই সোয়ার। কিন্তু কি এমন কারণ যার কারণে তাসমিনা ঘোড়ার পিঠে উঠতে যাচ্ছে না সেটা জানাবো আজকের পর্বে। তো দেখতে পাচ্ছেন বাঘা বাঘা 3 সোয়ার কিন্তু আজকে প্রতিযোগিতায় পারফর্ম করছে। দেখতে পাচ্ছেন একদিকে বাঘের মতো শক্তিশালী রয়েছে তাসমিনা, দেশ সেরা ঘোড়সওয়ার, দেশ বরেণ্য ঘোড়সওয়ার তাসমিনা, মেয়ে ঘোড়সওয়ার যে কিনা বাংলাদেশের প্রথম, এবং পক্ষান্তরে রয়েছে সজীব যে কিনা চলতি ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে সোয়ার করতে পারে। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় লড়ছে তাসমিনার আপন ছোট বোন হালিমা। সব মিলিয়ে যেন এক মানে আনন্দে উৎসবের এক আমেজ বিরাজ করছে এই বগুড়ার জগন্নাথপুর গ্রামে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শকের উন্মাদনায় পরিপূর্ণ হয়ে আছে মাটি। ইতিমধ্যে কিন্তু চমক দেখাচ্ছে সজীব। দেখতে পাচ্ছেন এক হাত তুলে কিন্তু অঙ্গনার প্রতীক উন্নয়ন করছে, উত্থাপন করছে সেই সজীব যে কিনা চলতি ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে, যেখানে বেল স্যুট ছাড়াই কিন্তু সে ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে সে কিন্তু সোয়ার করছে। আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে দর্শকের ভিতরে চরম উন্মাদনা বিরাজ করছে, কেননা আসলে স্বচক্ষে তারা দেখে নিজেরাই বশীভূত, আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে যে ঘোড়ার পিঠের উপরে দাঁড়িয়ে সোয়ার করে। যেহেতু আজকে বাংলাদেশের বাঘা বাঘা 2 সোয়ার কিন্তু পারফর্ম করছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সজীবকে পিছে ফেলে দিয়ে তাসমিনা কি চমক দেখাচ্ছে। ইতিমধ্যেই দর্শকের মধ্যে যে জায়গাটুকু ছিল তাসমিনার কিন্তু আরো সেটা বৃদ্ধি পেয়ে গেল। দেখতে পাচ্ছেন অনেক আকাশ পাতাল তফাৎ কিন্তু ইতিমধ্যে পিছে ফেলে দিয়েছে সজীবকে তাসমিনা। ঠিক 2 পাকের খেলা আজকে চলছে এবং আজকের খেলার পুরস্কার হিসেবে কিন্তু রয়েছে উন্নত মানের একটি ফ্রিজ রয়েছে এবং সাইকেল রয়েছে, আরো বেশ রয়েছে। প্রথম পুরস্কার কিন্তু ফ্রিজ হিসেবে। এই ফ্রিজ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে তাসমিনা। তাসমিনা যেখানে যাচ্ছে সফলতার সঙ্গে পারফর্ম করে দেখায়। দর্শক বন্ধুরা দেখলেন তার বাস্তব প্রমাণ। শুধু বৃক্ষ তোমার নাম ফলে পরিচয়, সেটা কিন্তু আজকে হাতে নাতে আপনারা দেখতে পেলেন তাসমিনার এই পারফর্ম দেখে বন্ধুগণ। এখানে এইটা 3বার কেমন উপলব্ধি করা যাচ্ছে? অত্যন্ত ভালো এবং অত্যন্ত পুরানো ঐতিহ্য, হাজারো বছরের ঐতিহ্য গত, এবং এরা প্রতি বছরই এখানে উদযাপিত করে। পুরস্কার কি রাখছেন? পুরস্কার এবার রাখছে হলো টিভি এবং ফ্রিজ। চলছে কাজরূপের প্রতিযোগিতা। চলন্ত ঘোড়াকে কেউ বাড়ি দিবেন না, চলন্ত ঘোড়াকে কোনো ছোঁয়ার বাড়ি দিবেন না, চলন্ত ঘোড়াকে বাড়ি দিবেন না। ধন্যবাদ। চলছে শরীফের মন খুশি, জিয়ার রকেট শরীফের মন খুশি। দুটি করে রেডি করেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো কথা কেউ বলতে পারবেন না, কারো কোনো কথা শোনা হবে না, কারো আপিল গ্রহণ করা হবে না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ সবাইকে। সাইফুলের সোহাগ, গুরুদাসপুর বনাম জিদালের পরেরটা রেফারি মোহাম্মদ। খেলা দেরি হয়ে যাচ্ছে কিন্তু একটা খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরো পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আপনারা এখান থেকে বের হবেন কিনা। অনেক পাবলিক দূরে গেছে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের মানবতা আপনারা রক্ষা করেন।
পরবর্তী প্রতিযোগী ঘ গ্রুপের জিয়ার রকেট শরীফের মন খুশি দুটি করে লাইনে দাঁড় করান। আমি দর্শক মন্ডলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সেতুটি ঘোড়া ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে এইমাত্র প্রবেশ করেছে। সবচেয়ে বড় এবং দর্শনীয় দুটি ঘোড়া ইতিমধ্যে প্রতিযোগিতায় এইমাত্র তার নাম লিখিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। চলছে গল্পের শান্ত বনাম শান্তের সম্রাট বনাম প্রদর্শককে মহাসনা নির্বাচন ভাই এবং গোলাম হোসেন সেলিম সরকার সহ নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায়